আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি মোবাইল ফোনের যে কানেক্টর রয়েছে এই কানেক্টরগুলো নিয়ে। বন্ধুরা, আমরা সাধারণত অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছি, জানি না এই কানেক্টরগুলো কোন পিনের কি কাজ এবং কোন পিন কিভাবে ব্যবহার করা হয়, কোন পিন কোন জায়গা থেকে আসে। তো বন্ধুরা, যারা বিগিনার টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পিনগুলোর বিস্তারিত। বন্ধুরা, একটি মোবাইলে সাধারণত অনেকগুলো কানেক্টর ব্যবহার করা হয়। প্রত্যেকটা কানেক্টরে কিন্তু আমাদের আলাদা আলাদা কাজ থাকে। তো বন্ধুরা, উদাহরণস্বরূপ আমাদের মোবাইলে আমাদের ভলিউম বাটন, আপ বাটন, ডাউন বাটন এবং পাওয়ার বাটনের জন্য একটি কানেক্টর দেওয়া হয় এবং টাচ ডিসপ্লের জন্য আলাদা একটি কানেক্টর দেওয়া হয় এবং কি মোবাইল সার্চ করার জন্য বিটুবি কানেক্টর একটি দেওয়া হয়, যেটার মাধ্যমে আমাদের স্পিকার এবং মাইক দুইটাই কিন্তু ইউজ করা হয় এবং চার্জিং লাইন ইউজ করা হয়। বন্ধুরা, আরও কানেক্টর রয়েছে। বন্ধুরা, আমার মোবাইল সলিউশন সব ভিডিওতে আমি বিগিনার টেকনিশিয়ানদের জন্য অনেকগুলো ভিডিও দিয়েছি, আর অবশ্যই আমি বিগিনার টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য রেডমি 8 এই মডেলটি ওপেন করে নিলাম। তো এই মডেলটি আমি কিছু দেখুন এখানে লেয়ার অপশন যেটি রয়েছে এটি ওপেন করে নিলাম, স্কেমেটিক ওপেন করে নিলাম এবং কি আমাদের মেন বিটম্যাপ যেটি রয়েছে এটি ওপেন করে নিলাম। আর কিছু হার্ডওয়্যার সলিউশন ওপেন করব, যেগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কানেক্টর নিয়ে বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ একটি কানেক্টরের কি কি কাজ রয়েছে, অর্থাৎ কোন পিনের কি কাজ থাকতে পারে। তো বন্ধুরা দেখুন, আমরা আজকে সর্বপ্রথম যেই কানেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই ডিসপ্লে কানেক্টরটি, অর্থাৎ যেই কানেক্টরের মাধ্যমে আমাদের ডিসপ্লে গ্রাফিক্স এবং ডিসপ্লে কানেকশন করা হয় সেই কানেক্টরটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই কানেক্টরটা আমরা সর্বপ্রথম দেখুন এখানে লেআউট থেকে আমরা এখান থেকে কপি করব। দেখুন এখান থেকে ডবল ক্লিক করে আমরা যখন এটি কপি করার পরে আমরা স্কিমেটিক এসে পেস্ট করব। তো দেখুন বন্ধুরা, স্কিমেটিক এসে পেস্ট করার পরে সেম আমাদের এই নাম্বার J1801 এই কানেক্টরটি ওপেন হয়েছে। তো বন্ধুরা দেখুন, বিগিনার টেকনিশিয়ানরা কিন্তু জানে না, এখানে দেখুন লেখা রয়েছে এলসিডি, এনটিসি এবং টিপি রিসেট, টিপি ইন্টারাপ্ট, এগুলো কি। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, একটি কানেক্টরের ভিতরে আমাদের অসংখ্য পিন থাকে। আমরা অনেক টেকনিশিয়ান ভাইরা মনে করে থাকি আমাদের এখানে সামনাসামনি যে দুইটি পিন রয়েছে এটি কিন্তু একটি পিন। দেখুন এই কানেক্টরগুলোতে যতগুলো পিন রয়েছে প্রত্যেকটি কিন্তু আলাগ আলাগ পিন, অর্থাৎ কোনোটার সাথে কোনোটা কিন্তু আমাদের সম্পর্কিত নয়। আমাদের এখানে যে কানেক্টরটি রয়েছে এই কানেক্টরে অনেকগুলো পিন রয়েছে, অর্থাৎ দেখুন আমরা যদি হিসাব করতে যাই এখানে দেখুন সর্বপ্রথম আমাদের লেখা রয়েছে নাম্বার 1 পিন। তো বন্ধুরা, এখানে লাস্টে রয়েছে আমাদের 44 অর্থাৎ 46 নম্বর পিন, অর্থাৎ একটি কানেক্টরের ভিতরে আমাদের 46টা পিন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের 46টা পিনের কিন্তু 46টা কাজ হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এখানে 44 নম্বর কিভাবে হিসাব করা হয়েছে সর্বপ্রথম আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, পিন সর্বপ্রথম আমাদের কাউন্টিং করা জানতে হবে, তখনই কিন্তু আপনি সঠিক পিনটি খুঁজে বাইর করতে পারবেন। দেখুন, আমরা যখন একটি কানেক্টর এই স্কেমেটিকে ওপেন করলাম, ওপেন করার পরে দেখুন আমাদের এখানে রয়েছে সর্বপ্রথম দেখুন এখানে রয়েছে আমাদের 39 যে পিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন, এবং দেখুন এখানে 33 একটি পিন রয়েছে সেটিও আমাদের গ্রাউন্ড পিন, এবং এখানে 44 যে পিনটি রয়েছে এটিও কিন্তু আমাদের গ্রাউন্ড পিন। তো বন্ধুরা, এখানে দেখুন স্কেমেটিকে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারলাম এখানে এগুলা গ্রাউন্ড পিন রয়েছে। তো বন্ধুরা, স্কিমেটিক দেখলে তো হবে না, আমরা মোবাইলের কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যখন একটি মোবাইল ওপেন করি, ওপেন করার পরে কিন্তু আমাদের দেখুন এরকম একটি অপশন আসে। তো বন্ধুরা, এখানে এরকম অপশন আসলে আমরা কিভাবে বুঝবো আমাদের
24 যে পিনটি রয়েছে এটি কোনটি রয়েছে এবং 28 যে পিনটি রয়েছে এটি কোনটি রয়েছে। মোবাইল ফোনে সাধারণত কিন্তু এরকম নাম্বার দেওয়া থাকে না। তো বন্ধুরা এটি হিসাব করতে হলে সর্বপ্রথম আমরা লেআউটে আসব। লেআউটে আসার পরে দেখুন প্রত্যেকটি কানেক্টরের উপরে এরকম একটি চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ জিরোর মতো দেওয়া থাকবে। তো বন্ধুরা এই জিরো যেটি রয়েছে এটি আমরা সাধারণত কোলন বলে থাকি। তো এই কোলন অথবা এই চিহ্ন যেটি রয়েছে এটি যেখানে থাকবে সেখান থেকে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করতে হবে। তো দেখুন এখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ এই চিহ্নটা এখানে রয়েছে, এখান থেকে আমাদের পিছনের দিকে হিসাব করতে হবে, এরকম আমাদের হিসাব করে আসতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে যদি 1 হয় তাহলে আমাদের পরবর্তী 2 হবে, তারপর আমাদের 3 হবে, এরকম প্রত্যেকটা হিসাব করার পরে দেখুন আমাদের এখানে যদি এখানে হয় আমাদের 20, অর্থাৎ এখানে যদি আমাদের 20 পিন হয় সেক্ষেত্রে আমাদের এখানে আবার শুরু হবে দেখুন 21, এখানে দেখুন আমাদের 40, এখানে আমাদের 41, 42, 43, 44 পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এভাবে আমাদের হিসাব করতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে আমরা এই পিছনের দিকে যখন আসবো তখনই কিন্তু আমাদের 44 পিনটা এখান পর্যন্ত আসবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পিন কাউন্টিং করার অপশন। তো বন্ধুরা কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের 1, 2, 3, 4, 5, 6 এরকম এভাবে কিন্তু আমাদের পিনগুলো হিসাব করা হয়। তো সেই মোবাইলগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আপনি কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে কানেক্টরটি রয়েছে এই কানেক্টরের 1 নম্বর পিন থেকে আমরা শুরু করব। বন্ধুরা এই প্রত্যেকটি পিন আমাদের এক ভিডিওতে যখন আমরা আলোচনা করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের A to Z আলোচনা করা হয় না। আমি প্রত্যেকটি ভিডিওর ভিতরে কিন্তু এই কানেক্টরের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওগুলো যদি দেখেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার এত কনফিউশন থাকবে না। তো বন্ধুরা দেখুন আমরা সর্বপ্রথম 1 নম্বর পিন থেকে শুরু করব। তো 1 নম্বর পিন থেকে যখন আমরা শুরু করব দেখুন 1 নম্বর পিন থেকে আমাদের 7 নম্বর পিন পর্যন্ত যে লাইনগুলো রয়েছে এখানে অনেকগুলো লাইন রয়েছে। দেখুন এই লাইনগুলো সাধারণত আমাদের এলসিডি, দেখুন এখানে লেখা রয়েছে টিভি রিসেট। টিভি সাধারণত আমাদের টাচ পয়েন্টকে বোঝানো হয়, অর্থাৎ এই একটি মোবাইল টাচ কাজ করার জন্য যতগুলো লাইনের দরকার সবগুলো কিন্তু আমাদের এই কানেক্টরে দেওয়া থাকে সিরিয়াল। দেখুন এখানে টিভি রিসেট লাইন, টিভি ইন্টারাপ্ট লাইন, টিভি এসপিআই, কলক এসসিএল, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রটোকল লাইন। এসডিএ, মিসো, মসি, এই লাইনগুলো আমাদের প্রত্যেকটি টাচ সেকশন কাজ করার জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা এই লাইনের একটি লাইন যদি আমাদের খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টাচগুলো কাজ করবে না। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের দেখুন বিটম্যাপ যখন আপনি ওপেন করবেন, বিটম্যাপ ওপেন করার পরে আপনি খুব ইজিলি দেখতে পারবেন এখানে 1 থেকে 7 নম্বর পিন আমাদের যেগুলো রয়েছে এগুলো কার কার সাথে কানেকশন রয়েছে। দেখুন 2 নম্বর টাচ কানেক্টর আমাদের রিসেট যে লাইনটি রয়েছে এই লাইনটি সাধারণত আমাদের কোন জায়গা থেকে আসতে পারে এবং কোন জায়গা থেকে মিস্টেক হতে পারে আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। বন্ধুরা আপনি যখন এই বলতে পারবেন আমাদের এখানে দেখুন 2 থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত যে লাইনগুলো রয়েছে প্রত্যেকটি লাইন কিন্তু আমাদের টাচ কানেকশনের জন্য। সেক্ষেত্রে আপনি একটি একটি করে দেখতে পারবেন বিটম্যাপের মাধ্যমে এই লাইনটি কোন কোন জায়গা থেকে মিস্টেক হতে পারে। অর্থাৎ যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আমাদের এই লাইনটি সংকেত দিবে এই লাইনটি কোন জায়গায় থেকে আসছে আমাদের বিটুবি কানেক্টরে। বন্ধুরা বিটুবি কানেক্টরের এই পিনটি যদি আপনি উঠেও যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব ইজিলি বার করতে পারবেন। বন্ধুরা সবগুলাই কিন্তু খুব ইজিলি সমাধান করা যায় যদি আপনি একটু মাথা খাটিয়ে কাজগুলো করেন। তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের যে পিনগুলো রয়েছে দেখুন এখানে রয়েছে আমাদের এলসিডি রিসেট। তো বন্ধুরা এলসিডি রিসেট অ্যান্ড এলসিডি টিইও, এলসিডি সিএবিসি, এলসিডি আইডি 1, এলসিডি আইডি 2। তো বন্ধুরা দেখুন এখানে যতগুলো লাইন রয়েছে এগুলো হচ্ছে আমাদের এলসিডি
গ্রাফিক্সের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে যখনই একটি লাইন মিসিং হবে তখনই কিন্তু আমাদের এলসিডি গ্রাফিক্স আসবে না। অর্থাৎ এলসিডি আমাদের যে গ্রাফিক্স আসে, আমরা যখনই একটি মোবাইল চালু করি মোবাইলের ডিসপ্লেতে আমাদের অনেকগুলো লেখা দেখতে পাই। এই গ্রাফিক্সগুলো ঠিক থাকলেই তখনই কিন্তু আমাদের এলসিডিতে আলো আসে এবং এলসিডিতে আমাদের লেখাগুলো আসে। তো বন্ধুরা এখান থেকে যদি আমাদের একটি লাইন মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাফিক্স কাজ করবে না। দেখুন এখানে আমাদের এলসিডি দিয়ে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু গ্রাফিক্সের অপশন রয়েছে। তো বন্ধুরা আপনি যদি এখানে দেখুন আপনাদের দরকার হচ্ছে এলসিডি সিএ বিসি এবং এলসিডি রিসেট লাইন। এই লাইনগুলো যদি আপনি এখানে দেখুন কানেক্টরে কোন পিনে রয়েছে সেই পিনটি দেখে আপনি বিটনিট থেকে ইজিলি দেখতে পারবেন লাইনটি কোন কোন জায়গা থেকে আসছে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের রয়েছে এলসিডি সিএবিসি, অর্থাৎ 11 নম্বর পিনে যখন আমরা এলসিডি সিএবিসি খুঁজবো, দেখুন এই লাইনটি কোন কোন জায়গা থেকে আসে এবং কোন কোন জায়গা থেকে মিস্টেক হতে পারে আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই পিনগুলোতে কোন পিনে জিআর কত সেটিও কিন্তু আপনারা খুব ইজিলি দেখতে পারবেন। সেটি দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে রিডমি কানেক্টর ডায়োড ভ্যালুতে। তখন ডায়োড ভ্যালু যখনই আপনারা ওপেন করবেন তখন দেখতে পারবেন এই প্রত্যেকটি পিনের জিআর কত। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের টিভি রিসেটের জিআর দেখুন 597, অর্থাৎ 300 থেকে 900-এর ভিতরে যদি জিআর দেখায় সেক্ষেত্রে আমাদের জিআরগুলো ওকে থাকবে। তারপরে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনারা যাতে সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন ডায়োড ভ্যালু ওপেন করে দেখতে পারবেন কোন পিনে কত জিআর দেখালে আমাদের পিনটি ভালো থাকবে। তো দেখুন এখানে আমাদের এসডিএ মিসো মৌসি সিএলকে এই প্রটোকল লাইনগুলো কাজ করার জন্য দরকার। তো এই প্রত্যেকটি লাইন যদি আমাদের একটি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের টাচ কাজ করবে না। তারপরে দেখুন এলসিডি লাইনগুলো, অর্থাৎ যে লাইনগুলো খারাপ হলে আমাদের গ্রাফিক্সের কাজ করবে না। এখানে দেখুন আরও কিছু অপশন রয়েছে এলসিডি এ, এলসিডি কে, অর্থাৎ দেখুন এলসিডি এ লাইন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের ডিসপ্লে লাইটের পজিটিভ লাইন এবং এলসিডি K1 K2 যে দুইটি লাইন রয়েছে এই দুইটি লাইন হচ্ছে আমাদের ডিসপ্লে লাইটের নেগেটিভ লাইন। তো বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটি ভিডিও যখন আপনি বিস্তারিত দেখবেন তখনই কিন্তু আপনি খুব ইজি বুঝতে পারবেন। আমি এখন যে ভিডিওগুলো বানিয়েছি অর্থাৎ একই ভিডিওর ভিতরে প্রত্যেকটি পিনের কথা আলোচনা করার চেষ্টা করছি, এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন না। বন্ধুরা দেখুন এখানে আমাদের একটি লাইনের ভিতরে দেখুন অনেকগুলো রেজিস্টার কানেকশন করা রয়েছে। দেখুন এলসিডি এর ভিতরে একটি রেজিস্টার কানেকশন করা রয়েছে। এই রেজিস্টার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই পিনে বরাবর কানেকশন পাবেন না। সেক্ষেত্রে আমাদের এলসিডি এ অর্থাৎ লাইট কাজ করবে না মোবাইল ফোনে। তো এরকম দেখুন যতগুলো লাইনে আমাদের রেজিস্টার আছে এই রেজিস্টারগুলো চেকিং করতে হবে। এরকম প্রত্যেকটি লাইন আপনার খুঁজে খুঁজে বাইর করতে হবে। বন্ধুরা বিটম্যাপ এবং লেআউটের মাধ্যমে অবশ্যই আমাদের কাজগুলো করতে হবে এবং কি আমাদের দেখুন আমি আপনাদের টাচ সেকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই টাচ সেকশন যদি আপনি হার্ডওয়্যার সলিউশনে ওপেন করেন সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন কোন পিন আমাদের কোন কোন জায়গা থেকে আসছে, খুব ইজি সংক্ষেপে বুঝতে পারবেন। দেখুন আইসির কোন পিন থেকে আসছে, কোন নম্বর পিন থেকে আসছে সেটি যদি দেখতে চান অবশ্যই আপনাকে বিটম্যাপের সহায়তা নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে যদি আমি টিভি রিসেট লাইন যেটি রয়েছে এটি আইসির কোন পিনে পর্যন্ত গিয়েছে সেটি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের দেখুন এখানে রয়েছে টিভি রিসেট অ্যান্ড এই লাইনটি যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আইসি কত নম্বর বলে গিয়েছে সেটি আপনি খুব ইজিলি দেখতে পারবেন। দেখুন টিভি রিসেট অ্যান্ড R37। বন্ধুরা R37 কীভাবে হিসাব করতে হয় সেটিও কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমাদের এই কানেক্টরে দেখুন এখানে 21 থেকে আমাদের 40 নম্বর যেই পিনগুলো রয়েছে এই পিনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা দেখুন আমি এখানে আলোচনা করেছিলাম আমাদের এলসিডি গ্রাফিক্সের যে লাইনগুলো আসছিল সেই লাইনগুলো নিয়ে। তো এই লাইনগুলো দুটি কিন্তু আমাদের মেন লাইন হয়ে থাকে। দেখুন এখানে আমাদের রয়েছে এলসিডি বিএসএন এবং এলসিডি বিএসপি। তো বন্ধুরা এলসিডি বিএসএন এবং এলসিডি বিএসপি যে দুটি লাইন রয়েছে এই দুটি লাইনের মাধ্যমে কিন্তু আমাদের সাধারণত
একটি হচ্ছে আমাদের পজিটিভ লাইন এলসিডি বিএসপি, এটি হচ্ছে আমাদের এলসিডির জন্য পজিটিভ ভোল্টেজ, এবং এলসিডি বিএসএন এটি হচ্ছে আমাদের এলসিডি গ্রাফিক্সের জন্য নেগেটিভ ভোল্টেজ। তো অবশ্যই এই দুটি মেইন ভোল্টেজ আমাদের চেকিং করতে হবে, এবং এই দুটি ভোল্টেজে আমাদের সংক্ষিপ্ত কি নাম এবং কোন পিনে দেওয়া রয়েছে সেটি কিন্তু আপনারা খুব ইজিলি বিস্তারিত বুঝতে পারছেন। তো বন্ধুরা, যখনই আমরা কানেক্টর থেকে খুঁজবো অবশ্যই বিএসএন নামে থাকবে, সেটি আমরা দেখতে হবে। আমরা এখান থেকে দেখে তারপরে বিটলিপে গিয়ে খুঁজতে হবে যে এই লাইনটি আমাদের কোন কোন জায়গা থেকে সম্পর্কিত রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের এলসিডি গ্রাফিক্স চলার জন্য যে প্রোটোকল লাইনগুলোর দরকার হয়, অর্থাৎ এলসিডির সাথে আমাদের আইসির সাথে কম্বিনেশন করার জন্য, অর্থাৎ আইসিকে প্রত্যেকটি ডাটা সিগন্যাল এবং সবগুলো কিন্তু আমাদের কানেকশন করার জন্য এই প্রোটোকল লাইনগুলো ব্যবহার করা হয়। তো বন্ধুরা দেখুন, এই প্রোটোকল লাইনগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। একটি গ্রাফিক্স কাজ করার জন্য আমাদের 10টি কিন্তু প্রোটোকল লাইন দরকার হয়। তো প্রোটোকল লাইন 10টি প্রোটোকল লাইনের ভিতরে দেখুন আমাদের রয়েছে ডাটা 0N। দেখুন সর্বপ্রথম আমাদের এখানে ডাটা 0 ফি অর্থাৎ ডাটা 0 পজিটিভ এবং ডাটা 0 নেগেটিভ এই দুটি লাইন রয়েছে। তো বন্ধুরা দেখুন, এই দুইটি লাইনও কিন্তু আমি আপনাদের এখন দেখাবো। তো দেখুন, আমরা যখনই এটি হার্ডওয়্যার সলিউশন ওপেন করব, হার্ডওয়্যার সলিউশন ওপেন করার পরে এলসিডি লাইট এলসিডি যখন দেখুন বন্ধুরা, এখানে প্রত্যেকটি প্রোটোকল লাইন দেখুন আমাদের এখানে সিপিইউ আইসির সাথে সম্পর্কিত রয়েছে, সরাসরি সিপিইউ থেকে আউটপুট হয়ে কিন্তু আমাদের কানেক্টরের ভিতরে আসছে। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে রয়েছে এলসিডি D0N এবং D0P, অর্থাৎ ডাটা 0 পজিটিভ এবং ডাটা 0 নেগেটিভ। এটি সাধারণত একটি কয়েলের মাধ্যমে, দেখুন একটি কয়েলের মাধ্যমে আমাদের কানেক্টরে সরাসরি ইনপুট করা হয়েছে, অর্থাৎ সরাসরি আমাদের এলসিডির সাথে কানেকশন করা হয়েছে আইসির ভিতরে। তো বন্ধুরা এখানে দেখুন একটি মিফি কয়েল থাকে, মিফি কয়েলটা সাধারণত আমাদের এরকম হয়ে থাকে। দেখুন একটা কয়েল কিন্তু আমাদের এরকম দুই প্রান্ত আউট হয়ে থাকে, অর্থাৎ আমরা অনেকেই কাফলার কয়েল বলে থাকি, অনেকে মিফি কয়েল বলে থাকি। বন্ধুরা এখানে দেখুন কয়েল থাকে একটি, কিন্তু ভিতরে দুটি কিন্তু আলাদা আলাদা থাকে, অর্থাৎ এক পাশ দিয়ে ইনপুট হয় এবং আরেক পাশ দিয়ে আউটপুট হয়। তো বন্ধুরা এটি যদি ভিতরে দুইটির একটি লাইন যদি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের পুরোটাই চেঞ্জ করতে হবে। বন্ধুরা দেখুন, এই কয়েলটি খারাপ হলে কিন্তু আমাদের এই পাশে আউটপুট আসবে না, অর্থাৎ এই কয়েলটি খারাপ হলে আমাদের এই পাশে আউটপুট হবে না। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু খুব ইজিলি দেখতে পাচ্ছেন এখানে। তো দেখুন এখানে একটি কয়েল রয়েছে, সেম এই কাজটি করা হয়েছে এই কয়েলের মাধ্যমে, অর্থাৎ দুইটা কানেকশনকে দেখুন একই কয়েলের মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে 33 এবং 32। তো বন্ধুরা মিফি কয়েল অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। মিফি কয়েল যদি আমাদের কোনোটি মিস্টেক হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এলসিডি গ্রাফিক্স কাজ করবে না, কেননা এগুলো প্রত্যেকটি আমাদের ডাটার লাইন। বন্ধুরা এখানে আমাদের গ্রাফিক্সের জন্য যেই কয়টি প্রোটোকল লাইন থাকবে প্রত্যেকটি প্রোটোকল লাইন কিন্তু আমাদের চেকিং করতে হবে, সেক্ষেত্রে নয়তো কিন্তু আমাদের গ্রাফিক্স সেকশন কাজ করবে না। দেখুন এখানে আমাদের এলসিএম ডাটা 3 নেগেটিভ এবং ডাটা 3 পজিটিভ, ডাটা 2 নেগেটিভ এবং ডাটা 2 পজিটিভ, দেখুন ডাটা 1 নেগেটিভ এবং ডাটা 1 পজিটিভ। এভাবে প্রত্যেকটি কিন্তু আমাদের চেকিং করতে হবে গ্রাফিক্সের জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ডিসপ্লে কানেক্টর যেটি রয়েছে এটি নিয়ে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি ঘুরে আসবেন, সেক্ষেত্রে কানেক্টরের অনেকগুলো কাজ আপনি খুব ইজিলি শিখতে পারবেন। বন্ধুরা এক ভিডিওতে এতগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবেন, দেখলে কিন্তু আপনি একটি একটি পিন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমি প্রত্যেকটি পিন সম্পর্কে ধারণা দিয়েছি আমার প্রত্যেকটা ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই আর যে কানেক্টরগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বিটুবি কানেক্টর কোন পিনের কী কাজ এবং কোন পিনের কী নাম, এগুলো যদি আপনি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।